কি দেখছো হাঁ করে? বেরিয়ে যাও এখান থেকে। এটা একটা ভদ্রলোকের জায়গা, হ্যাঁ? এটা অশিক্ষিত গাওয়ার দেখছো ভেতরে একটা মিটিং চলছে আর এখানে বাইরে তুমি এরকম চিৎকার করছো। অনেকক্ষণ টলারেট করেছি। ও দিদি, আপনি বোধহয় আমায় চিনতে পারছেন না। আপনি কাল আমাদের বাড়িতে গিয়েছিলেন, ওই যে সামনের বস্তিতে। কোথায়? বস্তিতে দিদি। তো আপনি আমাদের সঙ্গে গিয়ে কথা বললেন, আমাদের সুবিধে অসুবিধে সবকিছু জানতে চাইলেন। আপনার মনে পড়ছে না? শোনো, তোমাদের মতো হাজারটা লোকের সুবিধা অসুবিধা থাকে, তাই বলে সবাইকে কি আমায় চিনে রাখতে হবে নাকি? ও দিদি জানেন, বস্তিতে গত 2 দিন ধরে জল নেই। কালই তো আপনি বললেন যে কোনো সমস্যায় পার্টি অফিসে এসে জানাতে। তাই তো এসেছি দিদি। আমাদের বিপদে যদি আপনারা না থাকেন আমরা কোথায় যাব বলুন তো? এখানে এসে গলাবাজি করার আগে সেটা তোমার ভাবা উচিত ছিল। এটা আমাদের পার্টি অফিস, তোমার বস্তির কলপার নয়। কোথায় কিভাবে কথা বলতে হয় না, আগে সেটা শেখো, তারপর অভিযোগ জানাতে আসবে। ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি সে অনেকক্ষণ ধরে বসে আছি তো। উনি তো আমার কোনো কথা শুনতেই রাজি নন। আর এতক্ষণ বসিয়ে রেখে বলছেন আপনার সঙ্গে নাকি দেখাই হবে না। আপনি বলুন, এটা কি ঠিক? হে, কোথাকার কোন ভিআইপি তুমি? হ্যাঁ হ্যাঁ, এত সাহস আসে কোথা থেকে তোমার গলা তুলে কথা বলছো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে প্রত্যেক দিন এখানে কত লোক হত্যা দিয়ে পড়ে থাকে শুধু আমার সাথে দেখা করার জন্য? আমার কি আর কোনো কাজ নেই নাকি? কিন্তু দিদি, আমাদের খাবার জলটা... একে তো ভুল করেছো, তার উপরে আবার গলা তুলে কথা বলছো। এত সাহস তোমাকে কে দিয়েছে? আবার তুমি ওর উপরে দোষ চাপাচ্ছ? হ্যাঁ, আমি কি ভুল করেছি ম্যাডাম? ইনাফ। কত বড় বড় লোক এখানে আসে, তোমার কোনো আইডিয়া আছে? তারা যদি এসে এখানে ওয়েট করতে পারে তাহলে তুমি কোথাকার কে হে? তাই বলে দিদি সত্যি কথাটা... তোমাদের না এখানে ঢুকতে দেওয়াটাই আমার ভুল হয়েছে। তোমরা খেতে পেলে শুতে চাও। কিন্তু কাল আপনি এমন ভাবে কথা বললেন। ও ম্যাডাম, আমাদের সময়ের কি কোনো দাম নেই? কি বললে তুমি? হ্যাঁ, হিজড়ে তো হিজড়ে নাকি আবার সময়ের দাম? বাহ, লোকের কাছে রাস্তায় ঘুরে ঘুরে হাত পেতে তো ভিক্ষে চাও, ওই মুখে আবার বড় বড় কথা। এই, এটাকে ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি এখান থেকে বের করো। ভেতরে মিটিং চলছে, আমি যেন বাইরের একটা শব্দ না পাই। গেট লস্ট। ম্যাডাম ম্যাডাম, এই চলো চলো বলছি, চলো। ভালোই ভালোই চলো। ও, ভালো কথা শুনবে না তাই না? শুনবে না? দাঁড়াও দেখাচ্ছি। এই সিকিউরিটি, সিকিউরিটি, এই সিকিউরিটি। বলছি কি, আপনি তো শুধু ফিরকিকেই পড়িয়ে যাচ্ছেন। নীলাদ্রিকে কখন পড়াবেন? দেখুন, পড়ানোর সময় আমি ইন্টারফিয়ারেন্স পছন্দ করি না। আপনি নীলাদ্রির রেজাল্টের সময় দেখে নেবেন, ঠিক আছে? এবার তুমি বলো মা, তুমি বলো আমি কি করব? তুমি আর কিচ্ছু করবে না, আমি এসে গেছি। যা করার আমিই করব। নন্দিনী, নন্দিনী, আরে মরে গেলে নাকি? হ্যাঁ মা, আর সে কিছু কিছু বলছেন? কতক্ষণ ধরে ডাকছি, কতক্ষণ ধরে ডাকছি। কানের মাথা খেয়েছো? এক ডাকে সাড়া দিতে পারো না? মা, আপনি এতদিন পরে এসেছেন তাই খাবার বানাচ্ছিলাম আপনার জন্য। নিকুচি করেছে খাবারে। আগে যে কথা আমি বলছি তার উত্তর দাও। আমি যখন এখানে ছিলুম না, তুমি নাকি তখন আমার মেয়ের উপর অত্যাচার করেছো। অত্যাচার মানে? কিরে রঞ্জু, বল বল না, বল। দেখেছো মা, কিরকম তোমাকে দেখেই নাটক করতে শুরু করে দিল? কেন? কেন? যখন মা ছিল না তখন তুমি আর তরিতা মিলে আমাকে কম অপমান করেছো। হ্যাঁ বলো, অলমোস্ট আমাকে তোমার পায়ে ধরতে বাকি রেখেছিলে। ভুলে গেলে সেসব কথা? বলো না রঞ্জনী, আমি কিছুই ভুলিনি। কথা শুনিয়েছিলাম সেটা যখন তোমার মনে আছে, তখন কথা কেন শুনিয়েছিলাম সেটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। একজন মানুষকে তার বন্ধাত্ব নিয়ে অপমান করাটা
শুধু অপমানজনক নয়, সেটা অমানবিক। মা মা মা, দেখলে তো, দেখলে, তুমি দেখলে? ঠিক কথাই তো বলেছে, দরকার হলে আবার বলবে। বিয়ের এত বছর পরে যে মেয়ে মা হতে পারেনি তাকে কি আমি ধান দুপুর দিয়ে পুজো করবো? মা, কি কি হয়েছে? এসে গেছেন, এসে গেছেন, মহারানী এসে গেছেন। আমার সুখের পায়রা করছে একেবারে। হ্যাঁ, কি ভুল কথাটা বলেছে আমার মেয়ে? আমার মেয়ে কি ভুল কথা বলেছে? কি পেয়েছি গো তোমার কাছ থেকে? আমি কি পেয়েছি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে? মা, বাড়িতে একজন বাইরের লোক আছে, তার সামনে এই ধরনের অশালীন কথাবার্তা প্লিজ বলবেন না। নীলাদ্রি নতুন মাস্টার মশাই, কি ভাববেন বলুন তো? ভাবুক, ভাবুক, কে কি ভাববে না ভাববে তার জন্য আমি আমার বাড়ির বউকে শাসন করবো না? আর তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখো। আমাদের কথার মাঝখানে তুমি আসবে না, খবরদার। এই যে কত সাত করে তোমার সঙ্গে আমার ছোট কোকার বিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমার মতে চলবে, আমার হাতের মুঠোয় থাকবে। তা না, তুমি ওর সঙ্গে মিলে আমার বিরুদ্ধে দল পাকাচ্ছ। কি কি বলছেন মা? চুপ, একদম চুপ। তোমার লজ্জা করে না? নিজে একটা অক্ষম, তার উপর এমন একজনের সঙ্গে ঘট পাকাচ্ছ যার প্রথম সন্তান। কি প্রথম সন্তান? কি একটা মোরা বাচ্চার জন্ম দিয়েছিল। মা? এই শোনো, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে আমি এতদিন অনেক কিছু ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি যদি ওর সঙ্গে ঘট পাকিয়ে আমার মেয়ের পেছনে লাগো, তোমার কপালে অশেষ দুর্গতি আছে বলে দিচ্ছি। বারবার কাদের করুণা করেন আপনি মা? আমাদের, যাদের শিরদাঁড়ার ওপর ভর করে আপনার গোটা সংসার চলে। এই, তুমি কি তোমার বাবার সম্পত্তি নিয়ে আমাকে খোঁটা দিচ্ছ? না মা, খোটা দিইনি, শুধু একটা কথা জানিয়ে রাখছি, আমার সঙ্গে আপনারা যত খারাপ ব্যবহার করুন না কেন আমি সহ্য করে নেব, কিন্তু তরিতা আমার বোন, ওর সঙ্গে খারাপ ব্যবহার করলে আমি মেনে নেব না। এই, কি করবে তুমি? কি করবে? আমার মাকে মারবে? শোনো বড় বৌদি, নেহাত তুমি আমার থেকে বয়সে বড়, নাহলে আজ না আমারও তোমার উপর হাত উঠে যেত। রঞ্জিনী, কি কি বলছো তুমি এসব? তুমি তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমি তো এগুলো কিছুই বলিনি। একদম ঠিক দিকে নিয়ে যাচ্ছি। দেখো, জাস্ট দেখো আজকের এই জলটা কত দূর গড়ায়। চলো মা। এই সর, মিষ্টিমা, তুমি এত ভালো, তাও কেন ওরা তোমাকে সব সময় কষ্ট দেয়? তুমি কেন ওদের কিছু বলো না? কিরে লক্ষ্মী, এসে থেকে গোজ হয়ে বসে আছিস কেন? লক্ষ্মী, আমি কিছু জিজ্ঞাসা করছি তোকে। বল, কি বলবি? ওই পার্টি অফিসে গিয়েছিলিস? দিদিমণির সঙ্গে নিশ্চয়ই কিছু কথা হয়নি? উনি ব্যস্ত ছিলেন, বললাম না। আমি ওই জন্য যাবো বলেছিলাম তোর সাথে। তুই গেলে কি হতো? পার্টি অফিসে অনেক লোকজন ছিল, ভোটের আগে এরকম একটু আধটু হয়। তা তুইও তো ভোটার, তা তোর কথা শুনবে না কেন? ছাড় না এসব কথা। ছেড়ে ছেড়েই তো আজ এই অবস্থা, লোকেদের সামনে থাকলেও আমাদের কেউ দেখতে পায় না।
এসব কথা ছাড়তো, আগে জলটার কি ব্যবস্থা করা যায় আমি সেইটা দেখি। না না, এটা তো ঠিক নয়। উনি তো নিজে এসে বলে গেছিলেন কোনো সমস্যা হলে যেতে। তাহলে ও বাড়ি বই এসে ভোট চাইতে পারে, তার বেলা ব্যস্ত নয়। আর তুই তো এমনি এমনি যাসনি। মা, উনি কি তোমার সাথে দেখাই করেনি? আহ, পড়ায় মন দাও। বড়রা কথা বলছে, তার মাঝে তোমার কথা বলার কি আছে? পার্টি অফিসে যা ঘটেছে তা আমি তোদের বলতে পারবো না রে পার্বতী, তাহলে তোদের মন ভেঙে যাবে। বুড়িটা দেখে দেখে দেখ, এই দেখ পুট পড়েছে। এই, তুই ঠিকঠাক করে দেখিস নি। তুই একদম বলবি না এরকম করে। এই, তুই ঠিক কি হচ্ছে রে? আরে দেখো না, আমি বলছি বারবার, এই দেখো পুট পড়েছে, কিছুতেই বিশ্বাস করতে। দেব একদম সব ভেঙে গুড়িয়ে। চেলা হয়েছে আমার। গুরু গতর খাটিয়ে টাকা রোজগার করে আনছে, আর চেলাগুলো দেখো বসে বসে সাপলুটো খেলেই যাচ্ছে। ও আমরা কি করলাম? আমরা আবার কথা মেরে না মুখ ভেঙে দেবো একেবারে। কদিন ধরে পেটে কিচ্ছু পড়েনি, চিড়ে জল খেয়ে আছি, ভাত পড়েনি পেটে। সে খেয়াল আছে তোদের? আছে তো খেয়াল, ওই জন্যই তো দেখো না আজকে রান্না চড়িয়েছি আমরা। দেখো রোজি, এই 4-5 বছর তো রান্না বান্না করতে হয়নি, তোমার জন্যই তো। কি দরকার ছিল ফিরকির ওই ফর্মটা নষ্ট করার? এই 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 হরিটা, এই কি বললি বল, আবার বল। আহা, নিজেদের মধ্যে এখন আর ঝামেলা করে কি হবে বলো? যা হবার তা তো হয়েই গেছে। আমার বলে কিনা খিদেতে পেটের নাড়ি ভুড়ি সব সেদ্ধ হয়ে যাচ্ছে। আরে তোদের কি একটু দয়া মায়া নেই রে? আরে কে বলেছে? আমরা থাকতে তোমার চিন্তা কি? তোমাকে আর ওই শুকনো চিড়েকে কাটাতে হবে না আজকে। আজ দেখো না তোমায় কি রান্না করে খাওয়াই। চল 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 রিটা, লুটোটা গোছাই, চল 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 চল। ওরে বাবা রে বাবা, আরিটা, মুন্নি, এই কিসের একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে রে? ও ছাড়ো না, ওই লক্ষ্মী মনে হয় মশার ধূপ জ্বালিয়েছে। ও তুমি নাক বন্ধ করে রাখো। সত্যি তো কি বিচ্ছিরি গন্ধ, লক্ষ্মীকে বলতে হবে তো। আরিটা, তাড়াতাড়ি আয় এদিকে আয়। শোন শোন, দেখ দেখ এটা কি? পুড়ে গেল। মা পুড়ে গেল। আরো খেলো, সাপলুটো খেলো, দুজনে বসে বসে সারাদিন সাপলুটো খেলে যায়। তোকে মনে করাতে বললাম না? কি আমি একা মনে করাবো কেন? হ্যাঁ, ভাতকে আমি একা খাবো? একা খাবো কেন? আমার একটা প্ল্যান মাথায় এসেছে, ফ্রিতে বসে খাবার প্ল্যান। খালি পেটে যে তোমার মাথায় এত প্ল্যান আসে কি করে কে জানে? দেখবি দেখবি খালি পেটে কিরম প্ল্যান আসে আমার মাথায়। জব্বর প্ল্যান এসেছে মাথায়। এ শুনবি তোরা আমার? চোখটা বন্ধ কর, হাতটা বাড়া। চোখ বন্ধ করবো কেন? হাত কি বাড়াবো কেন? আরে বাড়া না, ডান হাতটা বাড়া, বাড়া। এবার চোখটা বন্ধ কর। আরে আমি তোদের গুরু, আমার উপর তোদের বিশ্বাস নেই? বন্ধ কর, চোখটা বন্ধ কর। চোখ বন্ধ না করলে কিন্তু এ খাবারের স্বাদ পাবি না, বুঝলি? কর, বন্ধ কর। রিটা মাসির গলা না? হ্যাঁ তাই তো, রিটার করে না। চ চ চ গিয়ে দেখি। কি হয়েছে রোজি? লক্ষ্মী তুই, আর কি বলবো তোকে বল। এই দেখ না, আমাকে গুরু দক্ষিণা দেবে বলে দুজনে মিলে হাত পুড়িয়ে বসে আছে। সে কি? তাহলে আর বলছি কি, সবই আমার কপাল, বুঝলি? নাহলে আমাকে আজকে এমন দিন দেখতে হয় বল দেখিনি। দাঁড়াও বড় মাসি, আমি এক্ষুনি মলম এনে দিচ্ছি। কি কপাল আমার,
আজও খাওয়া জুটবে না, আমাদের সব পুড়ে ছাই হয়ে গেছে, দেখ না। তা কেন বড় মাসি? মা যা রান্না করেছে তা আমরা সবাই মিলে খেয়ে নেব। এই নাও। না রে ফিরকি না, তোর মায়ের রান্না করা খাবার আমরা খাবো কোন মুখে বল দেখিনি? একেই তো আমাদের হাড়ি আলাদা করে দিয়েছে, তারপর যদি বাড়ি থেকে বার করে দেয়। এদিকে তো করোনার উৎপাত, তার মধ্যে বৃষ্টি বাদল চলছে। এই দুর্যোগে আমরা কোথায় যাব? রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে, কোথায় থাকবো আমরা বলতো? তুমি খুব ভালো করে জানো রোজি, আমরা অমানুষ নই। এবেলায় যতটা খাবার লাগে আমাদের এখান থেকেই তোমরা নাও। তোমরা দুজন মিলে মলমটা লাগিয়ে নাও। কি করে পুড়ে গেল গো তোমাদের হাত? দেখে তো মনে হচ্ছে খুন্তিতে পুড়ে গেছে। ও মা, দুজনের তো একই ভাবে পুড়ে গেছে। ভুল করিস না লক্ষ্মী, ওদের খেতে দিবি না, ওদের সব নাটক। আমি জানি পার্বতী এটা নাটক। রোজি শোনো, এই বেলা তোমাদের যতটা খাবার দরকার আমাদের এখান থেকে নাও, তবে রোজ রোজ ওদের হাত পুড়িয়ে এখান থেকে খাবার জুটবে না, বলে দিলাম। চল ফিরকি। একবেলা একটু খাওয়ার জন্য আমাদের হাতটা পুড়িয়ে দিলে রোজি। তুমি এত স্বার্থপর। আমার হাতটা তো একবারে জ্বলেই গেল। এই থাম, তোদের হাতের জ্বালা ওষুধ লাগালে সেরে যাবে, কিন্তু আমার মনের জ্বালা কিসে সারবে? সেই ওষুধটাতে এবার আমাকে খুঁজে বার করতেই হবে। ঠাকুর, আমি যেন ভালো করে পাশ করতে পারি, এই স্কুলে যেন ভর্তি হয়ে মার স্বপ্ন পূরণ করতে পারি। আমি আমার মাকে কিছুতেই হারতে দেব না ঠাকুর, কিছুতেই না। চিন্তা করো না মা, দেখো সবটা ভালো হবে। আমি চিন্তা করছি না মা, চিন্তা তো করছো তুমি। সত্যি লক্ষ্মী, মনে হয় তোরও রেজাল্ট বেরোচ্ছে, ফিরকে নয় রে। ঠিকই বলেছিস পার্বতী, ফিরকির এই রেজাল্টের সাথে যে আমার হার জিত সবটা জড়িয়ে আছে। তুমি কোনো চিন্তা করো না মা, আমরা জিতবই জিতবো। তাই যেন হয় মা, তাই যেন হয়। তোমায় বললাম তো মা, আমার পরীক্ষা খুব 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 ভালো হয়েছে। তুমি দেখো বা, আমার নাম লিস্টে প্রথম দিকেই থাকবে। মামাও তো তাই বলছিল। আমারও মনে হচ্ছে ফিরকি ফার্স্ট হবে রে। তাই যদি হয় মা, বাড়ি ফিরে সবচেয়ে প্রথমে তোমাদের প্রিয় খাবারটা আমি রান্না করে খাওয়াবো, দেখো। কি মা, কাকড়া? সেটাও হবে। কি মজা, কি মজা, কি মজা। রানী মাসিটা কি একটা, এত ভালো দিনও থাকতে পারলো না। রানী মাসি থাকলে কত মজা হতো। কি করবি বল মা, কাজ পড়ে গেলে তো আর কিছু করার নেই। যাক লক্ষ্মী, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। হ্যাঁ রে, অনেক দেরি হয়ে গেছে মা, চলো চলো, অনেক দেরি হয়ে গেছে। মা, মাস্ক? এই যা, অভ্যেস নেই তো, ভুলে গেছি, দাঁড়া নিয়ে আসি। এনে মা, তুই তোরটা পরে নে, আমি আমার মাস্কটা পরে নি। পার্বতী এলাম রে, এসো এসো মা, এসো এসো। চলো, টাটা পার্বতী মাসি। দুগ্গা 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 দুগ্গা। আসবো ম্যাডাম? হ্যাঁ, কি ব্যাপার? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। আয় না, আমার মেয়ে ফিরকি। স্যার, আপনার মনে আছে আপনি ওই দিন যে ভর্তির ফর্ম আমাকে দিলেন? আছে। আজকে তো রেজাল্ট বেরোনোর কথা,
তাই হ্যাঁ, রেজাল্ট তো বেরিয়ে গেছে, আমরা অনলাইনে দিয়ে দিয়েছি। এখানে কেন এসেছেন? অনলাইন, আমরা ঠিক অনলাইন ওইসব জানি না, তাই সরাসরি স্কুলে চলে এসেছি। আপনাকে তো বলা হলো যে ওটা স্কুলের ওয়েবসাইটে আছে, যান গিয়ে দেখে নিন। দেখুন স্যার, ওই রেজাল্টটা তো আমরা এখানেও জানতে পারি, তাই না? একটু বলে দিন না দেখে আমার মেয়ের রেজাল্টটা। ও ফার্স্ট হয়েছে, তাই না? ও কিন্তু বলছিল পরীক্ষা খুব ভালো হয়েছে। ফার্স্ট? আপনার মেয়ে স্কুলের অ্যাডমিশন টেস্টে পাসই করতে পারেনি। ফেল করেছে, ফেল।